গতকাল একটা নিউজে দেখলাম যে 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করতে পারে এবং তার মন্ত্রিসভা থেকে অলরেডি ইরানে হামলা করার অনুমোদন করে নিয়েছে। সুতরাং এখন যে কোনো সময় হুকুম দিলেই হামলা করতে পারে। কিন্তু ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা করে, ট্রাম্প যদি হামলা করে বা আমেরিকা যদি হামলা করে, সেক্ষেত্রে রাশিয়া পশ্চিম ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হচ্ছে আমেরিকাকে, তারা আসলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে কিনা। এর পরিবর্তে হয়তোবা আমেরিকা নতুন করে চিন্তা করছে যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা যায় কিনা। হামলা না করে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা না করে, খুব সম্ভবত তারা নতুন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে। এবং এই হামলাটা আজকে নিউজে দেখলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে হতে পারে এবং সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে অলরেডি। এবং ইরানের আশেপাশে যেসব দেশ ছিল সেখান থেকে তাদের যুদ্ধাস্ত্র এবং সৈন্য সরিয়ে নিয়েছে, দূরবর্তী অনেক কিছুটা দূরে নিয়ে সরিয়ে রেখেছে। এছাড়াও বাংকার ব্লাস্ট বোমা, যেটা দিয়ে 90 মিটার বা যে ভূগর্ভস্থ যে ইরানের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে সেই জায়গা হামলা করার জন্য যে যুদ্ধ বিমান এবং যুদ্ধাস্ত্র দরকার, যে বোমা দরকার, সেগুলো রাশিয়া থেকে ইরান থেকে 4000 কিলোমিটার দূরে রেখেছে। কিন্তু এই বিমানের সর্বোচ্চ ক্ষমতা, ফুয়েলের ক্ষমতা আছে 6000 কিলোমিটার। সুতরাং যেহেতু 4000 কিলোমিটার দূর থেকে উড়িয়ে এসে মেরে সে ব্যাক করতে পারবে না, এর জন্য ফুয়েল টপ আপ করার জন্য যে প্লেন দরকার সেগুলো নিয়ে আসছে। সুতরাং আমেরিকা এবং পশ্চিমারা তাদের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে। যে কোনো সময়, অর্থাৎ খুব সম্ভবত আগামী সপ্তাহে যে কোনো সময়ে এই হামলা হতে পারে। এছাড়াও ট্রাম্প বলছেন যে তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, অর্থাৎ ইরান কি করে, ইরান পরমাণু কর্মসূচিতে সরে যায় কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু যেহেতু এই সময়ে কোনো মিটিং নাই, যুদ্ধ চলছে, এই সময়ে খুব সম্ভবত নেক্সট উইকেই হামলা হতে পারে ইরানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।